তুমি গিয়ে এবার বলবে মুসাকে অফার দিবে একটি ষাঁড়, গরুর উপরে হাত রাখবে, হাতের তালু নিচে যত লোম পড়বে এক এক লোম সমান এক এক বছরের জিন্দেগি দেওয়া হবে। মুসাই প্রস্তাবে রাজি হয় কিনা? পয়গম্বর মুসার কাছে আসলেন, এসে বললেন এরকম আল্লাহ একটি অফার আপনাকে দিয়েছেন, আপনি কি এই অফার অ্যাকসেপ্ট করবেন? মুসা বললেন এরপরে কি হবে? যে এরপরে তো আপনার হায়াত শেষ হবে, আমি আজরাইল আবার এসে হাজির হব। ছাড়বা না? না, ছাড়ার কোনো সুযোগ। কিন্তু আমরা এখন যে দেখি চেতনাধারী স্বপক্ষীয় শক্তি, ওনাগো যা চিন্তা ভাবনা আর আচার আচরণ, ওনারা মনে হয় এরকম আজরাইলের থেকে একটা ঠিকাদারি পেয়েছেন, অথবা গ্যারান্টি বা ওয়ারেন্টি বা সিওরিটি তারা পেয়েছেন যে আমাকে মনে হয় মরা লাগবে না। যদি এই চিন্তা থাকতো, সম্রাটের মতো সম্রাট এইভাবে হতো না, ড্রাইভার মালিক হতো না, গোল্ডেন মনির হতো না, সাধারণ যুবলীগের সভাপতি ফরিদপুরের হাজার হাজার কোটি টাকার মালিক হতো না। তাকে মানুষ অনেক কথা বলে, আজরাইল এই কাজ করলো, আগে বলতো এই কথাগুলো যখন স্ব আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম হাজির হতেন। আজরাইল আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ এত কথা শুনতে আর ভালো লাগে না, তুমি অল্টারনেটিভ যদি কিছু করে দিতে, বিকল্প কোনো সিস্টেম যদি চালু করতো। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জান কবজ করার জন্য মালাকুল মাউত আসলেন ওই আকৃতি নিয়ে। আসার পর মুসা আসছে, কেন? তোমার জান কবজ করবো। ও মুসার এটা আর ভালো লাগলো না, দিল এক থাপ্পড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ একটা উপরে ফেললো, ওই কানা চোখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হইল। মুসা তো এখন ওই মুসা নবীর মতো উম্মাদ এই মোহাম্মদের দরকার ছিল এই দুনিয়ায়, ওরকম তেজস্বী, ওরকম মেজাজের, তার এমন কড়া মেজাজ ছিল, টুপি পাগড়ি পরার পরও মেজাজ গরম হয়ে গেলে চুল খাড়া হয়ে যেত, এরকম গরম নবী ছিলেন। কারণ বনি ইসরাইলের মতো লোকদের সাইজ করা লেগেছিল। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ কানা করে দিলেন মালাকুল মাউত আজরাইলের। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার মাহবুবে বান্দা মুসা, এই কারণে আমি কিছু বলি নাই, তুমি তো আমাকে অনেক শক্তি দিয়েছো, চাইলে কিছু করতে পারতাম। বলে হ্যাঁ পারতি, তো করি নাই। আল্লাহ বললেন না, করা দরকার নেই, যা তোর চোখ ভালো হয়ে যাবে। অমনি করে আজরাইলের চোখ ভালো হয়ে গেল। ভাইয়েরা আমার, মালাকুল মাউত তাকে আল্লাহ জানিয়ে দিলেন, যাও যাও, তুমি গিয়ে এবার বলবে মুসাকে অফার দিবে একটি ষাঁড়, গরুর উপরে হাত রাখবে, হাতের তালু নিচে যত লোম পড়বে এক এক লোম সমান এক এক বছরের জিন্দেগি দেওয়া হবে। মুসাই প্রস্তাবে রাজি হয় কিনা? পয়গম্বর মুসার কাছে আসলেন, এসে বললেন এরকম আল্লাহ একটি অফার আপনাকে দিয়েছেন, আপনি কি এই অফার অ্যাকসেপ্ট করবেন? মুসা বললেন এরপরে কি হবে? যে এরপরে তো আপনার হায়াত শেষ হবে, আমি আজরাইল আবার এসে হাজির হব। ছাড়বা না? না, ছাড়ার কোনো সুযোগ। কিন্তু আমরা এখন যে দেখি চেতনাধারী স্বপক্ষীয় শক্তি, ওনাগো যা চিন্তা ভাবনা আর আচার আচরণ, ওনারা মনে হয় এরকম আজরাইলের থেকে একটা ঠিকাদারি পেয়েছেন, অথবা গ্যারান্টি বা ওয়ারেন্টি বা সিওরিটি তারা পেয়েছেন যে আমাকে মনে হয় মরা লাগবে না। যদি এই চিন্তা থাকতো, সম্রাটের মতো সম্রাট এইভাবে হতো না, ড্রাইভার মালিক হতো না, গোল্ডেন মনির হতো না, সাধারণ যুবলীগের সভাপতি ফরিদপুরের হাজার হাজার কোটি টাকার মালিক হতো না। তারা হয়তো বুঝটা পেয়েছেন আমাদের মরা লাগবে না। বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমার আর দরকার নাই, তুমি যেহেতু আমাকে ছাড় দিবে না, আসবে আসবে, তবে আর দরকার নাই, আমি আমার মাওলার দিদারে চলে যেতে চাই, আমার এখনই জানটা কবজ করে নাও। মুসা আলাইহিস সালামের জান কবজ করলেন মালাকুল মাউত। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন মালাকুল মাউত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবেন কার? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের জন্য মালাকুল মাউত
উপর থেকে জমিনে আসলেন, আসার পরে ইদ্রিসরে খুঁজে পায় না জায়গা মতো। গেল কই? ইদ্রিস আলাইহিস সালাম এদিকে ওই আসমানি ফেরেশতারে ম্যানেজ করে খাতের করে সে চতুর্থ আসমানে চলে গেছে। তা আল্লাহ তোমার বান্দারে তো পাওয়া যাচ্ছে না। বাবা কেমনে? ও তো এদিকে আর এক কাজ করেছে, আর একজন ফেরেশতার সাথে সখ্যতা স্থাপন করে সুসম্পর্ক গড়ে তুলে সেই চতুর্থ আসমানে আছে, তার মৃত্যু তো আমি আল্লাহ ওই জায়গায় লিখে রেখেছি। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমরা জানো না কোন জায়গায় আমি তোমাদের মৃত্যু লিখে রেখেছি। কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম ওয়ালিয়াবতালিয়াল্লাহু ফি সুদুরিকুম। আমার আল্লাহ জানিয়েছেন তুমি যদি বেডেও ঘুমিয়ে থাকো, বিছানায়ও থাকো, তোমার মৃত্যু আমি আল্লাহ যেই জায়গায় নির্ধারণ করে রেখেছি ওই জায়গায় মৃত্যুর আগে তোমাকে ওখানে হাজির হতেই হবে। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে ওখানে যেতেই হবে। বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে চলে গেলেন। ওখানেও মালাকুল মাউত গিয়ে হাজির হলো। ওখানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিসের জান কবজ করে নিলেন। বাঁচা গেল? কথা কয় না। দেখি এবার কোরআন কি বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা সীসা কর্তৃক নির্মিত কোন গম্বুজ এর মধ্যেও যদি তোমাদের নিজেদেরকে মৃত্যু থেকে সেভ করার জন্য লুকিয়ে রাখো, এরপরও তোমরা মরণ থেকে বাঁচতে পারবে না। কার কথা? তো ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর ভয়ে যে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ, বিষয়টি এমন নয়। তিনি চতুর্থ আসমানে গিয়েছিলেন, ওই জায়গায় আল্লাহ তার মৃত্যুটা লিখে রেখেছিলেন, এজন্য ওখানে তাকে যেতেই হবে যে কোনো মূল্যে। তো ভাইয়েরা আমার, ইদ্রিসের মৃত্যুটাও হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এমন একজন নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, এমন নবী, সেই নবীকেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড় দেয়। তবে তার সাথে আচরণটা অন্যরকম ছিল। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে হাজির হলেন। হাজির হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন মালাকুল মাউত। ওগো নবী, আপনার খাস কামরায় ঢোকার জন্য অনুমতি ভিক্ষা চাই, অনুমতি দেন। এ কিন্তু অন্য কারো কাছে অনুমতি চায় না। আল্লাহর নবী অনুমতি দিলেন, গৃহের মধ্যে প্রবেশ করলেন। ভাইয়েরা আমার, নবীকে জানানো হলো, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম